বর্তমানে অ্যাডোবি স্টকে ট্রেন্ডিং টপিক হচ্ছে এই লাইট ইফেক্ট নিয়ে কাজ করা। কয়েকদিন আগেও এই লাইট ইফেক্ট গুলো অ্যাপ্রুভ করতো না, কিন্তু বর্তমানে এই লাইট ইফেক্ট গুলো দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ করে নিচ্ছে। তো আজকে আমি দেখাবো যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের লাইট ইফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্কিল টিভিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এইখান থেকে একবার অ্যাডোবি স্টকে চলে যাব। অ্যাডোবি স্টকে যাওয়ার পরে আমরা দেখবো যে এগুলোর সেল কেমন হচ্ছে বা এগুলো নিয়ে মানুষ কিরকম কাজ করছে, রিসেন্ট টপ সেলারে এগুলো কি পরিমাণে ডাউনলোড হচ্ছে বা এগুলো কিরকম ডিজাইন আছে সেটা একটু দেখে নেই। এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট, এখানে 1000+ মানে ডাউনলোড আছে। তো আরেকটু স্ক্রল করি, এখানে হচ্ছে 25,000+ ডাউনলোড আছে। এখানে একটা অ্যাকাউন্ট, এখানেও হচ্ছে 25,000+। মানে আপনি যদি অ্যাডোবি স্টকে একটু রিসার্চ করেন, মানে প্রত্যেক উইকে এগুলো মানে লাইট ইফেক্টের অ্যাকাউন্ট পাবেন। একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, কোনো কোনো সময় চারটাও থাকে। তো আজকে দেখবো যে এগুলো লাইট ইফেক্ট কিভাবে ক্রিয়েট করে। তার আগে আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট দেখে নেই। এই দেখেন, এই ডিজাইন গুলা, এই হচ্ছে ডিজাইন, এই যে যা কয়টা ডিজাইন আছে এই সবগুলাই আমি নিজেই করেছি। এখন আমি এটাকে এখানে এক সাইডে রেখে দেই। এখান থেকে এখন হচ্ছে আমি একটা ইলিপস টুল নিয়ে নিব। তো ইলিপস টুল নেওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট এখানে আমি একটু অ্যাপ্লাই করে দেবো। এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখান থেকে রিডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। তো আমার এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিই। এই কালারটা দেওয়ার পরে এখানে যে কালারটা দিব এই সাইডেও ঠিক ওই কালারটাই দিতে হবে, নাইলে যে লাইটের যে ভাইবটা আছে এই ভাইবটা আসবে না। তো আমি এখান থেকে সিলেক্ট করে আমি ওইটাই সেম কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন এইটাকে আমি একদম জিরো অপাসিটি করে দিব। উপর থেকে এটাকে জিরো অপাসিটি করে এটাকে একটু চাপায় দিব। চাপায় দেওয়ার পরে আচ্ছা, এখানে হচ্ছে একটা হয়েছে আমার। তো এটাকে আবার আমি অল্টার ধরে কপি করলাম। অল্টার ধরে কপি করার পরে এখান থেকে আমি আবার হোয়াইট কালারটা দিয়ে দিব। এখানেও আমি হোয়াইট কালারটা দিয়ে দিই। ওকে, এটাকে আমি একটা কপি রাখবো, এটা একটু পরেই কাজে লাগবে। তো এটাকে এখন আমি একটু চাপায় দিব। এখানে একটু চাপায় দিই। ওকে, এটাকে এখন আমি উপরে উপরেই আছে। এখন এখন এগুলাকে আমি সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমি স্ক্রিন দিয়ে দিব। লাইটও দিতে পারেন চাইলে, এখন যেটা মানায় বা যেটা একদম ফুটে ওঠে ওইটি আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমি এখান থেকে স্ক্রিন মোডটা দিয়ে দিলাম। তো এখানে এটা হচ্ছে আমি গ্রুপ করে রেখে দেব। রেখে দিয়ে এটা এখানে রেখে আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। তো কপি করে নিয়ে আসার পরে এটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে একটু একটু যদি খেয়াল করি, আহ এভাবে একটু চ্যাপ্টা করে নিব। এইটার উপর কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে এইটাকে মাঝখানেরটা একদম চাপায় দিব। তো এই তো আমার একটু হইলো। এখন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে এটাকে আবার একটু ঘুরাইয়া দিব। কিন্তু ঘুরাইয়া দেওয়ার পর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরেরটা, শুধু উপরেরটা আমি একটু কপি করে নিলাম। এখন এটাকে ঘুরাইয়া দিব, এটাকে ছোট করে দিব। হ্যাঁ, এতটুকুই রাখলাম। এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার একটু ঘুরিয়ে নিব। এটাকে একটু ছোট করে দিব। ছোট করে একদম চ্যাপ্টা করে দিব। ওকে, এটাকে আমি গ্রুপ করে নেই। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার কপি করে নিলাম। কপি করে নিয়ে এতটুকু রাখলাম। এই দুইটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার এতটুকু রাখলাম। এটাকে একটু বড় করে দিব। আহ এটাকে গ্রুপ করে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আবার একটু ঘুরিয়ে দিব। এটাকে আর একটু বড় করে দিব। বড় করে এটাকে এখন একটু চ্যাপ্টা করে দিব। হ্যাঁ, এতটুকু চ্যাপ্টা করলেই হবে। ওকে, এটাকে এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আবার একটু ঘুরিয়ে নিব। এতটুকু যদি রাখি। ওকে, এটাকে আরেকটু চ্যাপ্টা করে দিব। এখানে যেটা মাঝখানে ছিল এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু মোটা করে দিব।
এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু ছোট করে একটু ঘুরিয়ে দিব। ওকে, সেম যে এটার মতোই রাখতে হবে এমন কোনো কথা না, এতটুকু রাখলেই হবে। এটাকে মিডিল এলাকা করে এখন এখন হচ্ছে এই যে মাঝখানে যে একটা একটা যে রোদের যে একটা ভাইব থাকে, যে একদম রোদের আলো পড়তেছে এরকম একটা ভাইব, এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই এখন দেখাবো আমি। তো এই যে এটা রাখছিলাম কপি করে, তো এটা এটাকে আবার গ্রেডিয়েন্টটা এখানে দিব, দেওয়ার পরে এইখানে হচ্ছে আরেকটা দিব। এখানে এইখানে একটু একটু নিচে থেকে যদি ধরি, ধরি, এই দেখেন একটা প্লাস প্লাস আইকন আসছে, এইখানে ক্লিক করে দিলে এখানে আবার একটা কালার চলে আসবে। তো এইটা হচ্ছে এটার অপাসিটিটা একদম বাড়ায় দিব, বাড়ানোর পর এইটা একদম জিরো অপাসিটি করে দিব। তো আমার এটা জিরো অপাসিটি হয়ে গেছে, তো এটাকে একটু চাপাইয়া দিব, এই তো। ওকে, ডান, এটা আমার হয়ে গেছে। এখন এটা কিভাবে দিব, এটাকে এখন আমি একটু কপি করে উপরে নিয়ে আসলাম। এটা স্ক্রিন আছে কিনা দেখে নেই, হ্যাঁ এটা স্ক্রিন আছে। তো এইটার অপাসিটিটা একটু কমাইয়া দিতে হবে, একদম হালকা থাকলে ভালো লাগে দেখতে। তো এইখানে আবার একটু এটাকে একটু ছোট করে দিই। হ্যাঁ ছোট, আহ এখানে আরেকটা দিই। এটাকে একটু আমরা কোনাকুনি একটু ঘুরিয়ে দেই, এইভাবে রাখি ভালো লাগবে। এখানে আরেকটা কাজ করা যেতে পারে, উপরে উপরে একটু লাইট রাখা যেতে পারে। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য এ টু জেড শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। হ্যাঁ এতটুকু রাখা যেতে পারে, তবে এইখানে আহ এটা একটু চাপাইয়া দিই। হ্যাঁ এতটুকু থাকলেই হবে। তো এই তো, এখানে আমার একটা একটা বেসিক ডিজাইন হয়ে গেছে, এখান থেকে আমি আবার স্ক্রিন করে দিই। তো এখানে একটা হয়ে গেছে, এখন আমি আরেকটা করে দেখাবো। সেটা হচ্ছে এটা কিভাবে ক্রিয়েট করে। তো এটা এখানে আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি নিচে আরেকটা আর্টবোর্ড নিয়ে নিই, এটাকে আমি একবার সেভ দিয়ে নিই। এই দুইটাকে আমি রেখে দেই, এগুলো একবার যদি আপনি বানায় রেখে দিতে পারেন, বারবার বানানোর ঝামেলাটা থাকে না। এখান থেকে আপনি আবার আরেকটা জিনিস করতে পারেন, এখান থেকে হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এটা সিলেক্ট করার পরে, এটা সিলেক্ট করার পরে এটাকে ঘুরিয়ে দিবেন, এটাকে ঘুরিয়ে দিবেন, আর একটু লাইটিং ভাইবটা নিয়ে আসতে পারবেন। তো এই তো, এতটুক রেখে দিলাম, এই তো হয়ে গেছে। তো এইটা আমি এখানে রেখে দিই, এটা আমি এখানে রেখে দিলাম। এটা আমি ডিলিট করে দিই, এটাও আমি ডিলিট করে দিই। তো আমি এটাকে একটু সেভ দিয়ে নিই, জেপিজিও সেভ করে নিলাম। ওকে, আমি এখানে কপি নিয়ে আসব। এখন আপনি এগুলো যদি অনেকগুলো একসাথে মানে কপি করে ধরে 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 নিয়ে আসেন, তাইলে এটা এরকম হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে। তো আমরা একটু দেখি করতে পারি কিনা। আহ এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম, পেস্ট করে আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আবার একটু ঘুরিয়ে নিলাম, এটাকে একটু ছোট করে দিলাম। এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু চিকন করে নিব, চিকন করে এটাকে একটু ঘুরিয়ে দিব। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আবার একটু ঘুরিয়ে দিব। এখানে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একদম চিকন করে দিব। ওকে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার একটু ঘুরিয়ে দিব।
এই দুইটাকে আবার সিলেক্ট করে আবার কপি করে আবার একটু ঘুরিয়ে দিব, এটাকে একটু ছোট করে দিব, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার এটাকে একটু ঘুরিয়ে দিব, এটা বড় করে দিব, এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার একটু ঘুরিয়ে নিই। এটা কি হয়েছে এটার মতো? একদম পারফেক্ট। তো এখান থেকে কিছু কিছু লাইন বড় করে দিব অল্টার ধরে। হুম, হ্যাঁ একদম পারফেক্ট। এখান থেকে আহ এতটুক নিয়ে আসবো। আবার চাইলে এটাকে কোনাকুনি করে একদম কর্নার থেকে আলো পড়তেছে এরকম একটা ভাইব আছে না, এটা এখান থেকেও চাইলে দেওয়া যায়। আবার চাইলে এটাকে আবার একটু ঘুরাইয়া এই মাঝ বরাবর দেওয়া যায়। আবার চাইলে এটাকে একদম ঘুরাইয়া এইখানেও দেওয়া যায়। যেইখানে দিলে ভালো লাগবে, যেইখানে দিলে মনে করেন সুন্দর, আপনি এক একটা এক এক রকমের রাখতে পারেন। তো আমি এটাকে কোনা মানে কর্নারে রাখবো, একদম যে কর্নার থেকে আলোটা পড়তেছে ওইরকম ভাবে রাখবো। তো এখান থেকে এইটা আমি একটু উপরে নিয়ে আসবো, উপরে নিয়ে আসা এখানে এখানে উপরে দিব, যাতে বোঝা যায় উপরে একটা আলো পড়তেছে। হ্যাঁ, এরকম থাক। এটাকে একদম ইয়ে করে দিই। এখন এখানে চাইলে এই এই ইফেক্টটা দিতে পারি, এই যে এইটা দিতে পারি, ভালো লাগবে দেখতে। এটা যদি একটু মাঝ বরাবর রেখে দেই অনেক সুন্দর লাগতেছে। এটাকে এখন একটু কোনাকুনি করে রাখি। আহ এটার অপাসিটি একদম কমায় দিই। এটাকে এনে আরেকটু ছোট করে দিই। এইখানে এনে আরেকটা কাজ করতে পারি, এখানে এখানে হচ্ছে আহ এটা যেটা এটার অপাসিটি একদম বাড়াইয়া এটা অতটুকু থাক। এটাকে এখন অপাসিটি কমাইয়া এই এতটুকু রেখে দিলেই হবে, একদম প্রিমিয়াম একটা ভাইব আসবে। তো এটা এতটুকু থাক। এগুলো আমি ডিলিট করে দিই, ডিলিট করে এখন যেটা আমি লক করছিলাম ওইটা আমি আনলক করে দিই। এখন ওইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা উপরে তুলে দিব, উপরে তুলে দিয়ে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিপ ইন মার্কস করে দিব। ওকে, একটা কাজ করতে পারেন, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো এই তো আমি কালারটা চেঞ্জ করে দিলাম, যে এখন আমি এটাকে ইপিএস সেভ দিলে তো অনেক বড় হয়ে যাবে ফাইল, আমি এআই সেভ দিচ্ছি। ওকে, এখান থেকে হচ্ছে জেপিজি সেভ দিয়ে দিই। নেক্সট ভিডিওতে সেকেন্ড পার্ট দেওয়া হবে। সেকেন্ড পার্টে অবশ্যই অনেক অ্যাডভান্স লেভেলের ডিজাইন থাকবে।